আসসালামু আলাইকুম। আপনি কি জানেন দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম মহিলা নবাব কে ছিলেন, যার কাছে মাথা নত করেছিলেন ব্রিটিশ রানী ভিক্টোরিয়াও? হ্যাঁ, আমরা আজ এসেছি পর্দার আড়ালে থাকা মহাসিনী নারী নবাব ফয়জুন্নেসার বাড়িতে। কথিত আছে যে তার দেনমোহরের 1 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করেছেন এই দৃষ্টিনন্দন রাজপ্রাসাদটি। 1834 সালে জন্ম নেওয়া নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন একাধারে জমিদার, সমাজকর্মী ও লেখিকা। 1860 সালে জমিদার গাজী চৌধুরীর সাথে ওনার বিয়ে হলেও কথিত আছে বিয়ের 17 বছর পর জানতে পারেন তার স্বামীর আরেকটি স্ত্রী আছে। আত্মমর্যাদা ও সতীনের সংসার করবেন না দেখে স্বামীর থেকে আলাদা হয়ে যান। ওনার দেনমোহরের 1 লক্ষ টাকা দিয়ে নান্দনিকে বাড়িটি নির্মাণ করেন। অসামান্য নেতৃত্ব ও সমাজসেবার কারণে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া প্রথমে বেগম ও পরবর্তীতে নবাব উপাধিতে ভূষিত করেন। নারী শিক্ষার এই অগ্রদূতকে 2004 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মরণোত্তর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকে ভূষিত করেন। ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘরে রয়েছে একটি দ্বিতল প্রাসাদ, একতলা বৈঠকখানা, বাড়ির ঠিক পাশেই বয়ে গেছে ডাকাতিয়া নদী। রয়েছে নবাব ফয়জুন্নেসার প্রতিষ্ঠিত 10 গম্বুজ বিশিষ্ট মসজিদ, দৃষ্টিনন্দন টালির ঘাট সহ বিশাল পুকুর। দীর্ঘদিন অবহেলিত থাকার পর এই মহর্ষি নারীর স্মৃতি চিরকাল বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরতে একে সরকারি জাদুঘরে রূপান্তরিত করা হয়।